نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বত নিয়ে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কিরাম, ফাদুল আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, আমার সামনে উপস্থিত বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসার দূর বীর মুজাহিদ, প্রান্তীয় সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে দীর্ঘ সালাম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি কেমন আছেন? ভালো আছেন তো নাকি সবাই? ইনশাআল্লাহ ভালো রাখার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে, সুস্থ রেখে, সবল করে অসংখ্য গুনাহের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু সুযোগ করে দিয়েছেন তার কোরআনের বাণী শোনা। আমরা সেই মহান দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মুক্তির মানবতার দূত, মুসলিম মানবতার নেতা, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল বাশার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আজকে আপনারা যে মহতি আয়োজনে বসেছেন এটা আল্লাহর কাছে অনেক দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার একটু অনুরোধ থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যা দেখেন না, তিনি দেখেন মানুষের তাকওয়া। কি দেখেন বলেন? তাকওয়া দেখেন। কোন ব্যক্তিটা তাকওয়ার ভিত্তিতে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, কোন ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, তাকে মহব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তিটা একটা দিনমজুর হলেও সবচাইতে বেশি মর্যাদার ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই যে বাবুরা, আপনারা একটু সামনে আগে আসেন, এই সাইড থেকে এখানে আসেন, তাহলে অল্প সময় আলোচনা করব। আলোচনা করতে একটু মজাও লাগবে, আপনারা শুনতেও ভালো লাগবে ইনশাআল্লাহ। এখান থেকে মুরব্বী যারা আছেন একটু হেঁটে আসবেন। আসলে কি জানেন যে আপনি দ্বীনের মজলিসে যত জায়গায় উঠে বসবেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাগুলো আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই জন্য দ্বীনের মজলিসে একটু নড়ে চড়ে বসা। বিশ্বাস করেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আলাইসাল্লাহু বিয়াহকামিল হাকিমিন, বিচারের সিংহাসনে বসে যাবেন হাকিম হয়ে, তখন সামান্য একটা নেকির কারণে ওই বান্দাটা জাহান্নামের দিকে যেতে থাকবে। তখন সে বলবে, হায় আল্লাহ, দুনিয়াতে যদি আর কিছু নেকি করে আসতাম তাহলে আজকে একটা নেকির জন্য আমাকে জাহান্নামে যেতে হতো না। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা একটু চেপে চেপে বসি, একটু নড়ে চড়ে বসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আজকে আমি আপনাদের সামনে যেহেতু এখানে নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি কিতাব দিয়েছেন, কিতাবুল্লাহ। নাম কি বলেন? কিতাবুল্লাহ। যারা এখানে বসে আছেন আমার সঙ্গে একটু আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলো বলা যাবে ভাই? বলা যাবে ইনশাআল্লাহ? তাহলে একটু আওয়াজ দিয়ে বলবেন, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি কিতাব দিয়েছেন। কিতাবের নাম কি? জোরে বলো। কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের ভিতরে মানুষের সমস্ত প্রয়োজনীয় কিছু আল্লাহ রাব্বুল আলামিন এর সিনার মধ্যে প্রবেশ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো কিছু বাদ আছে কি? বাদ আছে? পৃথিবীর শুরু লগ্ন থেকে শুরু করে পৃথিবীর শেষ পর্যন্ত যা কিছু দরকার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলিফ লাম মিম, এটি একটি কিতাব। যালিকাল কিতাবু
লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা এই সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেই কিতাব যে কিতাবের মধ্যে কি নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য পথ নির্দেশ, পথ প্রদর্শক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। তাদের জন্য খুব খেয়াল করে শুনবেন, যদি মনোযোগ না লাগান তাহলে আমার এই ভাঙা কথাগুলো, অল্প এলিমের কথাগুলো বুঝতে কষ্ট হবে। আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কোরআন হচ্ছে হেদায়েত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে মুত্তাকি হবে না তার জন্য হেদায়েত কোরআন থেকে হবে না। জোরে বলেন যে মুত্তাকি হবে না তার হেদায়েত কোরআন থেকে হবে না। সে কোরআন যদি গুলেও খায়, এটাকে শরবত করেও খায়, আল্লাহ রাব্বুল আলামিন এর হেদায়েত দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খুব মনোযোগ লাগান, এই কোরআনের মধ্যে সর্বপ্রথম একটি সূরা দিয়েছেন, যে সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। নাম কি? আওয়াজ দিয়ে বলেন সূরাতুল ফাতিহা। বলুন তো এই কিতাবের ভিতরে যে সূরাটি দেওয়া হয়েছে সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহা সারা নামাজ কি হবে? কোন মানুষের নামাজ হবে? প্রত্যেকটি রাকাতে, প্রত্যেকটি নামাজে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হয়। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ পাক কি বলছেন? মানুষ যদি জানতো যে আল্লাহ পাক সূরাতুল ফাতিহার মধ্যে কি বলছেন। আমরা প্রত্যেক ওয়াক্তে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তারিফ সেই মহান রবের যিনি আসমান জমিনের একচ্ছত্র মালিক। আর রহমানির রহিম, আর তিনি হলেন দয়ালু দাতা, তিনি হলেন আমাদের জন্য করুণার আধার। মালিক ইয়াউমিদ্দিন, এবং বিচার দিবসের মালিক। কোন দিনের মালিক বলেন? বিচার দিবসের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝাচ্ছেন বিচার দিবসের মালিক বান্দা তুমি আমারে বানিয়ে দিয়েছো। এটা শুধু মুখে মুখে যদি আমারে বিচার দিবসের মালিক বানিয়ে দাও তাহলে হবে না, তোমার অন্তর দিয়ে আমাকে বিশ্বাস করতে হবে, অন্তর দিয়ে সাক্ষ্য দিতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসের মালিক। জোরে বলেন ঠিক কিনা? অন্তর দিয়ে আপনাকে বলতে হবে যে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিবসের মালিক আপনি। এই পৃথিবীতে যা কিছু করি না কেন, এই সব কিছুর জবাবদিহিমূলক একটা দিন আসবে, তার নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামা। নাম কি বলেন? ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিয়ামতের দিন জাহান্নামীদের জন্য অত্যন্ত কষ্ট হবে, কাফেরদের জন্য, মুশরিকদের জন্য সেই দিনটা অত্যন্ত ভয়াবহ হবে, কষ্টের হবে। আর যারা ঈমানদার হবে, মুমিন হবে, তাদের জন্য সেই দিনটা অত্যন্ত আহ্বানের হবে, ওই দিনটা অত্যন্ত সহজ হবে। আল্লাহ নবী বলেছেন এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যতটুকু সময় লাগে মুমিনদের জন্য এই হাজার হাজার বছরের সময়টা এই এক ওয়াক্ত ফরজ নামাজের সময়ের মতো এই সময়টা তার অতিবাহিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের মধ্যে মুমিন বান্দার কাজ কারবার শেষ হয়ে যাবে, আর ওদের কাজ কারবার তো শেষই হবে না, চলতেই থাকবে। আল্লাহ নবী বলেছেন কোন মানুষ যদি এই দুনিয়াতে কিয়ামত সম্পর্কে জানতে চায়, কিয়ামত সম্পর্কে ধারণা নিতে চায়, তাহলে সে যেন ইদা শামসু কুবিরাত, ইদা সামাউ ফাতারাত,
এই সূরাগুলো তেলাওয়াত করে, তাহলে সে নিজ চোখে কিয়ামতের ভয়াবহ বিভীষিকার দৃশ্যগুলো সে দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খুব মনোযোগ লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা শামসু কুওয়ারাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুইরাত। সূর্য যখন নিষ্প্রভ হয়ে যাবে, যখন নক্ষত্ররাজিগুলো ছিটকে পড়বে, খসে পড়বে, সমুদ্র পাহাড়গুলোকে যখন চালিয়ে দেওয়া হবে, তখন পৃথিবীর কি অবস্থা হবে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুর বু'থিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকাশ যখন বিদীর্ণ হয়ে যাবে, থেকে চৌচির হয়ে যাবে, এরপরে নক্ষত্রমণ্ডলী যখন ঝরে পড়বে, খসে পড়বে, সমুদ্র মহাসমুদ্রগুলো যখন জ্বালিয়ে দেওয়া হবে এবং কবর যখন তার ভিতর থেকে সবকিছু উৎগীরণ করে দিবে, তখন কি হবে দেখুন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। তখন চক্ষু বিস্ফারিত হয়ে যাবে, নক্ষত্রগুলো নিষ্প্রভ হয়ে যাবে, চাঁদ আর সূর্যকে একত্রিত করে দেওয়া হবে, ফলে তা এক ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হবে কিয়ামতের দৃশ্য। এই বিশাল আসমান, এই তারকারাজি, এই সূর্য, এই জমিন, বড় বড় পাহাড়গুলো সেদিন পুরো ধুলার মতো আকাশে উঠতে থাকবে। বিশাল সূর্যটা সেদিন খসে পড়বে, বিশাল বিশাল তারকাগুলো খণ্ড বিখণ্ড হয়ে যাবে, আসমানের জমিনের দিকে খসে পড়তে থাকবে। কত বড় ভয়াবহ দিন হবে, ঠিক কিনা বলেন। সামান্য এই রাস্তা দিয়ে চলেছেন, যদি একটা ট্রাকের টায়ার নষ্ট হয়ে যায়, ভাই কম না বেশি? আরে আপনি যত হাত লাফ দিলেন, আপনি তো আসমান উঠে গেছেন, ঠিক কিনা বলেন। একটা ট্রাকের টায়ার যদি বাস্ট হয়, এই শব্দে আপনার অবস্থা যদি দোকানো ভাগ হয়ে যায়, তাহলে যেদিন কিয়ামতের দিন যে দৃশ্যটা, যে বিভীষিকাময় দৃশ্য আপনার সামনে উদিত হবে, আকাশগুলো যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সূর্যগুলো যখন খসে পড়তে থাকবে, তখন আপনার কি অবস্থা হবে। আল্লাহ পাক বলেছেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেদিন জমিন এবং পাহাড়কে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে, আর তার ফলে এক ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জমিন এবং পাহাড়কে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে, আর তার ফলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সবকিছু বিক্ষিপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন এই দৃশ্য হয়ে যাবে, খুব মনোযোগ লাগান। আল্লাহ বলছেন, যখন এই দৃশ্যটা তোমরা দেখতে পাবে, তখন আল্লাহ পাক বলবেন, আল মুলকু ইয়াওমা ইযিনিল হাক্কু লির-রাহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজকে রাজত্ব শুধুই রহমানের। কার রাজত্ব বলেন? রহমানের। শুধু আজকে রাজত্ব কার? রহমানের। আজকে এই যে তিন বাদশাহী দেখে, এই কতটুকু রাজত্বগুলো দেখে, ক্ষমতা দেখে, আজকে আমরা তাদেরকে কি মনে করছি, ঠিক কিনা বলেন? কি জাতা মাথা, কত বড় ক্ষমতার মালিক, কত বড় দেশের প্রেসিডেন্ট, কত সুপার পাওয়ার। এই সব কিছু সেদিন কি হবে? সেদিন বিচারের কাজ করা শান্তি হয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলছেন, এই সমস্ত কৃত্রিম বাদশাহী এবং এই সমস্ত ক্ষমতা সেই মানুষগুলো সেদিন তারা জমিনের মধ্যে তারা কেড়ে যাবে, তারা জমিনের দিকে তাকিয়ে থাকবে, তাদের মাথাটাও তারা উঠিয়ে কথা বলবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন রাজত্ব হবে শুধুই রহমানের, আর কারো নয়। ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আর সেই দিনটা কাফেরদের জন্য অত্যন্ত কষ্টের হবে। কাদের জন্য কষ্টের হবে বলেন?
কাদের জন্য কষ্টের হবে? কাফেরদের জন্য, যারা অবিশ্বাসী যারা অবিশ্বাস করেছে আল্লাহর দ্বীনকে, যারা অবিশ্বাস করেছে আল্লাহর কোরআনকে, যারা অবিশ্বাস করেছে, যারা নবীকে অবিশ্বাস করেছে, যারা আল্লাহর আইনকে উপেক্ষা করেছে, অবিশ্বাস করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাদের দশাটা অত্যন্ত মর্মাহত হবে, তারা খুবই দুঃখিত হবে, তাদের দিনটা অত্যন্ত খারাপ হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সেই দিন রাজত্বকার হবে। আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ পাক বললেন আজকে রাজত্ব কার? আল্লাহ এরকম আওয়াজ দিবেন, বলবেন আজকে রাজত্ব কার? কোন আওয়াজ আসবে না কোনো দিক থেকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই রাজত্বের মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন وكان يوما على الكافرين عسيرا, কাফেরদের জন্য, অবিশ্বাসীদের জন্য অত্যন্ত ভয়াবহ দিন হবে। আর এই কাফেরগুলো কি জানে? এই কাফেরগুলো হচ্ছে অবিশ্বাসী যারা, তারা হচ্ছে অন্ধকারের মধ্যে ঘুরে মরে। কিসের মধ্যে ঘুরে মরে? অন্ধকারের মধ্যে ঘুরে মরে। এরা আলোর পথ দেখতে পায় না। এদের সামনে কোরআন আসবে, হাদিস আসবে, তাফসীরুল কোরআন মাহফিল আসবে, অসংখ্য বাণী তাদের সামনে বলা হবে, কিন্তু তারা অন্ধকারের মধ্যেই ডুবে থাকবে, তারা আলোর পথ খুঁজে পায় না। এরা হচ্ছে অবিশ্বাসী, এরা হচ্ছে কাফের, এরা হচ্ছে জাহান্নামী। এই কথা কে বলছেন? আমি বলছি কি? আমি বলছি না, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন পাকের মধ্যে এই কথাগুলো আল্লাহ পাক বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখন এখানে কাফেরদের কথা জানাচ্ছেন, যারা অবিশ্বাসী, যারা কাফের, যারা আল্লাহর দ্বীনকে অস্বীকার করেছে, আল্লাহর আইনকে অস্বীকার করেছে, যারা আল্লাহর নবীকে অস্বীকার করেছে, যারা আলেমদের সঙ্গে তারা খারাপ আচরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই সমস্ত কাফেররা হলো সবচাইতে নিকৃষ্ট জীব। এরা কি বলে? এরা সবচাইতে নিকৃষ্ট জীব। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জীব হচ্ছে এরা। এই কথা আমি বলছি না, আমি আপনাদেরকে এখন দলিল দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর জমিনে বিচরণশীল যত জীব আছে তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জীব হলো যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, যারা আল্লাহর আইনকে অবিশ্বাস করে, যারা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট জীব। এরা কি বলে? সবচাইতে নিকৃষ্ট জীব হচ্ছে এরা, যারা আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে অস্বীকার করেছে। এই কথা আমি বলি নাই। আল্লাহ এরপরে বলছেন শুধু তাদেরকে নিকৃষ্ট জীব বললেই চলে না, শুধু এরা নিকৃষ্ট জীবই নয়, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। এরা কিসের মতো? চতুষ্পদ জানোয়ারের মতো। এই কথা আমি বলি নাই ভাই, রাগ করে লাভ নাই। এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ এরপরে আয়াতে বলেছেন ওয়া মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা হচ্ছে ওই রাখালের মতো, যে রাখাল তার পশুদেরকে একটা ডাকলো, পশুরা শুধু একটা ডাক শুনলো মাত্র, কিন্তু রাখালে কি বললো, তার মালিকে কি বললো তারা তা বোঝে না। এখনো দেখবেন যে দুনিয়াতে অসংখ্য মানুষ নামের পশু আছে যাদের সামনে কোরআনের বাণী বললে তারা শুধু একটা কথা শুনে মাত্র, কিন্তু আল্লাহ যে কি বলবো, এখানে আল্লাহ কি বলছেন তারা এর থেকে জ্ঞান নেয় না, এগুলো আরোহণ করে না, এগুলো তারা বুকের মধ্যে লালন করে না, ধারণ করে না, তারা এইগুলোকে অবিশ্বাস করে। ঠিক কিনা বলেন? এদের সামনে যতই কোরআনের কথা বলা হোক না কেন, আল্লাহর কথা বলা হোক না কেন, নবীর কথা বলা হোক না কেন, যত বড়ই কারো কথা বলা হোক না কেন, এরা কখনোই এর থেকে শিক্ষা নেয় না। কারণ এরা হচ্ছে ওই পশুদের মতো, যে পশুদেরকে তারা রাখাল ডাকলো, শুধু তারা একটা ডাক শুনলো, কিন্তু কি বললো তারা তা বুঝে না। কেন বুঝে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মাসালুন সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা হচ্ছে বোবা, এরা অন্ধ, এরা বধির, তাই তারা বোঝে না। এরা কি বলে?
এরা হচ্ছে বোবা, এরা বধির, এরা অন্ধ, তাই তারা এরা বুঝে না। এদের সামনে যদি আপনি ভালো কথা বলেন, কোরআনের কথা বলেন, এরা কোরআনের কথাগুলো শ্রবণ করে না। আল্লাহ কি বললো তার থেকে তারা শিক্ষা নেয় না। তারা চোখ আছে, এই চোখ দিয়ে তারা ভালো কিছু দেখে না। এই চোখ দিয়ে পৃথিবীর সব দেখলো, কিন্তু তারা হক দেখলো না। সব দেখলো, তারা হক দেখে না। পৃথিবীর সব তারা দেখলো, নারীর সৌন্দর্য দেখলো, পৃথিবীর সমস্ত রাজ নিয়ামত গুলো দেখলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন, যে বিধান দিয়েছেন, তা তারা এই চোখ দিয়ে দেখে না। তাদেরকে দিল দেওয়া হয়েছে, অন্তর দেওয়া হয়েছে, এই অন্তর দিয়ে তারা ভালো কিছু উপলব্ধি করে না। এই অন্তর দিয়ে কোরআনকে ধারণ করে না, হাদিসকে ধারণ করে না, আল্লাহকে ধারণ করে না, নবীকে ধারণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন এরা হলো চতুষ্পদ জানোয়ার। এরা কি বলেন? একটু জোরে বলেন। চতুষ্পদ জানোয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা হলো চতুষ্পদ জানোয়ার এবং বাল হুম আদাল, এর চাইতে নিকৃষ্ট। যদি চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়, তাহলে তারপরে যা আছে তাই। যারা আল্লাহর আইনকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে যারা উপেক্ষা করে, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। এরা শুধু জন্মের মতো খায়, আর শুধু তারা দেখবেন গান বাজনা করে। তাদের দ্বীন নাই, ঈমান নাই, তাকওয়া নাই, আল্লাহ ভীতি তাদের মধ্যে নাই। আল্লাহকে ভয় করে না, আল্লাহর ভয় তাদের কলিজার মধ্যে রাখে না। ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরের মধ্যে না থাকে, সে মানুষ কখনো আল্লাহ ভীতি অর্জন না করলে সে মানুষ কখনো আল্লাহ ওয়ালা হতে পারে না। ঠিক কিনা বলেন? যদি তাকওয়া না থাকে, তাহলে সে যত বড় মানুষ হোক না কেন, যত বড় ক্ষমতাশীল মানুষ হোক না কেন, সে কখনো আল্লাহর তাকওয়াবান বান্দা হতে পারে না। তাকওয়া হচ্ছে একটা মুমিনের বিশেষ গুণ। মুমিনের কি বলেন? মুমিনের একটা গুণ। তাহলে একটি ঘটনা শুনুন। বনী ইসরাঈলের ৩ জন লোক, কয়জন লোক বলুন? খুব মনোযোগ করেন, এদিক ওদিক তাকাবেন না, কোথাও কান দিবেন না, কথা বলবেন না, খুব মনোযোগ দিয়ে শুনুন। বনী ইসরাঈলের ৩ জন মানুষ, ৩ জন লোক পথিমধ্যে রওনা দিয়েছেন, হাঁটছেন আর হাঁটছেন। অসংখ্য পথ পাড়ি দিয়ে তারা একটি পাহাড়ি এলাকার মধ্যে প্রবেশ করলেন। হঠাৎ করে মরুভূমির মধ্যে ঝোড়ো হাওয়া উঠে গেল, প্রচন্ড বাতাস। এই প্রচন্ড বাতাসে মরুভূমির বনগুলো উঠতে থাকলো, আর তারা এই মরুভূমির ঝড় থেকে বাঁচার জন্য পাহাড়ের একটি গুহার মধ্যে তারা লুকিয়ে গেল। শুনছেন কথাগুলো? শুনছেন এদিক থেকে? পাহাড়ের গুহার মধ্যে লুকিয়ে গেল ৩ জন মানুষ। কয়জন বলেন? ৩ জন লোক পাহাড়ের গুহার মধ্যে লুকিয়ে গেল ঝড় থেকে বাঁচার জন্য। প্রচন্ড ঝড়ের বেগ, গতিবেগ বেড়ে গেল। একটা প্রস্তর খণ্ড, একটা পাথরের বিশাল খণ্ড এসে ওই গুহার মধ্যে আটকে গেল। ৩ জন ব্যক্তি ওই গুহার মধ্যে আটকে গেল। এই ৩ জন বনী ইসরাঈলের ব্যক্তি তারা কান্না শুরু করে দিল, চিৎকার শুরু করে দিল, নিরাশ হয়ে গেল। এই বিশাল পাথরের খণ্ড আমরা এখান থেকে সরাতেও পারবো না, এখান থেকে বেরও হতে পারবো না, নিশ্চিত আমাদের এখানে মৃত্যু হয়ে যাবে। এই ব্যক্তিগুলো নিশ্চিত মৃত্যু জেনে তাদের মধ্যে একজন বুদ্ধিমান লোক ছিল, বালক ছিল, যুবক ছিল। ওই ব্যক্তিটা বলল, আল্লাহর বান্দা, তোমরা এখানে কান্নাকাটি না করে, চিন্তা না করে, আমাদের একজন স্রষ্টা আছে, এই স্রষ্টার কাছে তোমরা দোয়া করতে থাকো। আমার মনে হয় সে মহান রব আমাদেরকে এখান থেকে উদ্ধার করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের মালিককে, আরো জোরে বলে, আমাদের মালিককে, আমাদের অভিভাবককে, আমাদের শ্রেষ্ঠ অভিভাবক হলেন আল্লাহ। এই কথা আমি বলি নাই, আল্লাহ নিজেই বলেছেন, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। বান্দা, অভিভাবকদের মধ্যে শ্রেষ্ঠ অভিভাবক হলাম আমি আল্লাহ। বনী ইসরাঈলের ওই ব্যক্তিটা বললাম, আল্লাহর বান্দা, কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আমরা আল্লাহর কাছে আমাদের নেক কাজের কথাগুলো স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করুন।
দুনিয়াতে যদি কোনো ভালো কাজ করে থাকো, ওই ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ এখানে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, নেক কাজের উসিলা করে যদি আল্লাহর কাছে দোয়া করো, দোয়া কবুল করবেন কে বলেন? আল্লাহ। আল্লাহ কবুল করবেন। এই জন্য দুনিয়াতে যেগুলো ভালো ভালো কাজ করেছেন নিঃস্বার্থভাবে তাকওয়া নিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য ওই কথাগুলো স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ বলছেন আমি ওই দোয়াগুলো কবুল করে নিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বনি ইসরাঈলের ব্যক্তিটা বলল নেক কাজের উসিলা করে আল্লাহর কাছে দোয়া করতে থাকো, হয়তো এই পাথরের খণ্ডটা সরিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রথম ব্যক্তিটা আল্লাহর কাছে আরজি জানালেন, আল্লাহ তাআলা দুনিয়াতে আমি একজন ধনী মানুষ ছিলাম, আমার অনেক ধন সম্পদ ছিল, আমার একজন কৃষক ছিল, দিন মজুর রেখেছিলাম, একজন চাকর ছিল, এই চাকরটা পরিশ্রম করেছে বটে, 2-3 দিনের টাকা না নিয়ে সে আমার বাড়ি থেকে না বলে পালিয়ে চলে যায়। তার পাওনা টাকা দিয়ে আমি একটি ছাগল কিনি, বকরি কিনি, আর এই বকরি থেকে অসংখ্য বকরি হয়ে যায়, বছরের পর বছর চলে যায়, একটা ছাগল থেকে অসংখ্য পাল হয়ে গেল, একটা মাঠ ভরে গেল, অনেক অসংখ্য ছাগল হয়ে গেল। এই ব্যক্তিটা বেশ কিছুদিন পরে আমার বাড়িতে ফিরে আসলো, আর এসে আমার কাছে বলল, মালিক আমার পাওনা টাকা আমার দিয়ে দেন। তখন আমি বললাম, আল্লাহর বান্দা, এই মাঠ ভরা ছাগল তুমি দেখতে পাও, এই মাঠ ভরা সমস্ত ছাগলগুলো আমি তোমারে দিয়ে দিলাম, এই তোমার এই ছাগলগুলো তোমার, তুমি নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাঠ ভরা ছাগল দেখতেছো, এই ছাগলগুলো সব তোমার, তুমি নিয়ে যাবে। এবার বনি ইসরাঈলের এই ব্যক্তিরা বলছেন, ও আমার মালিক, ও আমার মুনিব, আপনি কি আমার সঙ্গে তামাশা করছেন? আমি তো মাত্র কয়েকদিনের টাকা পাবো, এবার ঘোড়া ছাগলকে আমার বলে না, এই ছাগলগুলো সব তোমার, কারণ তোমার সেই পড়ে থাকা টাকাটা নিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম, তার থেকে অসংখ্য বাচ্চা দিয়ে এই মাঠটা পরিপূর্ণ হয়ে গেছে, বিশাল পাল, এই ছাগলগুলো সব তোমার, তুমি নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাঈলের এই ব্যক্তিটা বললাম না, এই কাজটা আমি যদি তোমার ভয়ে, তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, তাহলে আল্লাহ বিশাল মুসিবত থেকে, বিপদ থেকে আজকে আপনি এই পাথরটা আমাদের জন্য একটু সরিয়ে দেন। যদি বলেন সুবহানাল্লাহ। দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই বান্দার দোয়া কবুল করে নিয়ে পাথরটা একটু সরিয়ে দিয়েছেন। এরপরে দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে বলছেন, রাব্বুল আলামিন, আমি জীবনে তেমন কিছু করতে পারি নাই, তবে আমি হচ্ছে একজন যুবক মানুষ, একটা জওয়ান ছিলাম, আর আমি একজন যুবক মানুষ, একজন মহিলার দিকে আমি তাকে কুপ্রস্তাব দিয়েছিলাম, তার চরিত্রটাকে চরিতার্থ করার জন্য অনেকবার চেষ্টা করেছি, সে রাজি হয় নাই, অসংখ্য টাকার বিনিময়ে তারে আমি রাজি করেছি। আমি গোপনে তার সঙ্গে তার কাছে গিয়েছি। এরপরে আমি যখন তার কাছে গেলাম, এই মহিলাটা অত্যন্ত আল্লাহওয়ালা ছিল, আল্লাহ ভীতি পরহেজগার তার ভিতরে ছিল। এই মহিলা ব্যক্তিটা তখন আমাকে বলল, আল্লাহর বান্দা, পৃথিবীর কোন মানুষ যদি তোমারে না দেখতে পায়, আমার আল্লাহ তোমারে দেখছেন, তুমি কি করছো? তুমি আল্লাহরে ভয় করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার কলিজার মধ্যে এমন ভয় সৃষ্টি করে দিলেন, ওই ব্যক্তিটা বলছেন, আল্লাহ তাআলা আপনার ভয়টা আমার কলিজার মধ্যে গালিব হয়ে গেল। আমি সেখান থেকে ফিরে তওবা করতে করতে উঠে বাড়ির দিকে দৌড় মেরে চলে গেলাম। যদি বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন, আমি যদি এই ভালো কাজটা তোমার জন্য করে থাকি, তাকওয়ার জন্য করে থাকি, তোমাকে ভয় করে থাকি, এই পাপ থেকে যদি বিরত থাকি, আল্লাহ আজকে মহান বিপদের সময়, মুসিবতের সময়, আল্লাহ তুমি এই পাথরটা আমাদের জন্য একটু সরিয়ে দাও। আল্লাহ নবী বলছেন, যখন দোয়া করেছেন, পাথরটা 3 ভাগের 2 ভাগ সরে গেছে।